সোনা বন্ধুর গান্ডা টান দিয়া ওই মাদক দুইকা নমরুদ্দার এক একটা সৈন্যের একটা করে মশা দে, একটা করে ইঞ্জেকশন। সুবহানাল্লাহ, জোরে কম না। একটা সৈন্যেরও মাত্র দুইটা মশার দরকার হয় না, আর একটা মশারও দুই কামড় লাগে না, একটা দিলে হাই অ্যান্টিবায়োটিক। আরো জোরে বলুন না, সব শেষ, সব শেষ। ল্যাংরা একটা মশা বাকি আছিল, এরা সাথীরা বলছিল তুই সাইডের দাঁড়ায় থাক, তুই ল্যাংরা, তুই কোন কাজে লাগবে না। হে তাকায় দেখে যে বড় শয়তানটা বাইজ্ঞা জায়গা নমরুদ্দা। ল্যাংরা মশা কো আল্লাহ একটু অনুমতি দিলে আমি হেরে ধরতাম, হে বড় শয়তানটা জায়গা। সুবহানাল্লাহ, জোরে কম না। আল্লাহ তো ল্যাংরা একটা মশা হে গিয়া দূর দিয়া ঢুকছে এশিয়ান হাইওয়ে রোড, বিশ্ব রোড। শুনছেন তো আপনারা? কথা কয় না বাঙালি, নাক দিয়া ঢুকছে। আচ্ছা আপনারা বলেন, উত্তরবঙ্গের মুসলমানেরা নমরুদ্দার নাকের ভিতর দিয়ে কি মশা ঢুকছে? হ্যাঁ, জোরে বলুন না। আমার বিশ্বাস হয় না। না, ঢুকছে না, আল্লাহ ঢুকাইছে। জোরে কম ঠিক কিনা? কেন? মানুষের নাকের ভিতর দিয়া মশা মাছি ঢুকার কোন সিস্টেম নাই, যদিও সিদ্ধ দুইটা আছে। মশা মাছি ঢুকার রাস্তাটা আল্লাহ বন্ধ করে দিছে। যদি মশা মাছি আমাদের নাক দিয়া ঢুকতে চায়, প্রথম গিয়ে আটকাবে পশমের গোড়ায়। যেরকম ঠিক কিনা? যদি পশম পার হইয়া যায়, সামনে আছে কাঁঠাল গাছের আঠা। কথা কই না রে? ফেসফুস লাগিয়া ঠ্যাং ঠুং ভাঙ্গা জায়গা তো শেষ। ঢুকছে না, আল্লাহ ঢুকাইছে। আল্লাহ দেখাইয়া দিয়েছে, আমার একজন দুশমনকে দুনিয়া থেকে বিদায় করলে, বিদায় করতে গিয়া একজন পয়গম্বর দুশমনকে দুনিয়াতে বিদায় করতে দেয়া কোন যুদ্ধের কামানের প্রয়োজন হয় নাই, যুদ্ধের বিমানের প্রয়োজন হয় নাই। ল্যাংরা মশাই যথেষ্ট হয়েছে। যখন থেকে দেখি না, আমরা বলবো যদি আমরা সর্বদিক থেকে আমরা দুর্বল বাঙালি জাতি, কিন্তু আমাদের হাতে আছে বাঁশের লাঠি। যেরকম ঠিক কিনা? আমাদের ভিতরে আছে ঈমান। যদি কেউ গায়ের জোরে আমার দেশের বর্ডার পাস হতে চায়, আমি বলবো দাওয়াত করে দিয়ে যায়, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকাই দিয়ে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকাই দিবেন। ঢুকাইয়া নেটওয়ার্ক বন্ধ করবা, বড় তালা লাগাইবা, তখন দেখবা বাঙালি কাকে বলে, কত ভাগের কি কি। যখন ঠিক খেতে কেনা একটা গল্প বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? রাজার বারে হাতি, সারাদিন হাতি দিয়ে কাজ টাজ করেছে। এখন হাতি ক্লান্ত হইয়া সন্ধ্যাবেলায় রাজার বাড়ি গেটের সামনে শুয়ে আছে, শুয়ে রইছে, খুব ক্লান্ত। শিয়াল মামার সামনে দিয়া যায়, তো শিয়াল মনে করছে হাতিরা মরা। কি আরো জোরে বলুন না। কিন্তু যদি জিন্দা থাকে তত আমার সাইজ করে ভালো, আগে টেস্ট করে এটা কি মুর্দা না জিন্দা, আগে টেস্ট করা দরকার। এখন শিয়ালে যায় হাতিরে কানের মধ্যে খামচা দে, গলার মধ্যে খামচা দে, হাতির সূত্রের মধ্যে খামচা দে। হাতি কয় খুব ক্লান্ত, তুই যখন টিপ দিতেছ আরাম হই লাগতেছে, দে দে, আমার কাছে খুব আরাম লাগতেছে। শিয়াল 100% বিশ্বাস হয়েছে যে হাতিরা মরা, এটা খাইলে আমার আক্রমণ করতো না। এখন এত বড় জানোয়ারটা কেমনে খামো, সিদ্ধান্ত নিল এটা কলিজাটা খাইয়া নাই। কি খাবে শিয়ালে? হাতির কি খাবে? কলিজা খাবে। এখন কলিজা বের করবো কিভাবে? হাতি তো অনেক বড় জানোয়ার, অনেক বড় প্রাণী, কলিজা বের করবো কিভাবে? শিয়াল চালাক তো, শিয়াল মামা ভাবছে যে হাতি কলা গাছ খাই মুখ দিয়া আর সারে পিছন দিক দিয়া। কোন দিকটা বের করে? পিছন দিকটা বের করে। শিয়াল মামা কয় আমি পিছন দিকটা ঢুকবো। যখন গেছে পিছন দিকটা ঢুকতে, হাতি কয় কানো কামড় দিছ, কিচ্ছু কইলাম না। সূত্রের মধ্যে খামচা দিছ, কিচ্ছু কইলাম না। আমার মুখের মধ্যে খামচা দিছ, তাও কিচ্ছু কইলাম না। এখন তুই আমার অস্তিত্বে গেল হামলা দিলি, এখন তুই আমার ভিতরে ঢুকতে চাস, অসুবিধা নাই। যেই মাত্র শিয়াল মামা কল্লার ভিতরে ঢুকাইছে, হাতি শুধুমাত্র সুইচ গেটটা আস্তে করে, আমার কথা বুঝেন তো আপনারা, সুইচ
গেটটা আস্তে করে বন্ধ করলো। এখন শিয়াল মামার গলার মধ্যে আসি না সামনে যায় না পিছনে যায়, যেরকম ঠিক খেটে কিনা। মুসলমানদের সাথে খেললা 1400 বছর ইতিহাস কেউ খেললা টিকতে পারে নাই, যেরকম ঠিক খেটে কিনা। আফগানিস্তানে নিরহ মুসলমানদের সাথে খেলেছে 21 বছর পর্যন্ত আমেরিকা, শেষ পর্যন্ত লেজ কুড়াইয়া পালাতে বাধ্য হয়েছে, যেরকম ঠিক খেটে কিনা। আমরা জাতে বাঙালি, যেরকম কি জাতে বাঙালি, যখন আমাদের মাথায় পাগড়ি কোমরে লাগবে আর বাঁশের লাঠি যখন হাতে নিবে, এই জাতি যে বাঁশের লাঠি দিয়া দেশ স্বাধীন করেছে, সেই জাতি বাঁশের লাঠি দিয়ে এই দেশের দাবালদেরকে যারা দেশে হামলা করতে চায়, আমার দেশের স্বাধীনতা নষ্ট করতে চায়, তাদেরকে সাহস করতে দ্বিধাবোধ করবে না, যেরকম ঠিক খেটে কিনা। আর যেরকম ঠিক কিনা। আমার ভাইয়েরা, এবার যখন লক্ষ্য করে আল্লাহর বাহিনীর নাম কি? জোরে বলেন না, আল্লাহর বাহিনীর নাম কি? আল্লাহ। এখন ল্যাংরা মশা দিয়া আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে বিদায় করলো। এখন দেখুন লক্ষ্য করে হযরতে আপনার মন আছে কিনা, কথা কয়েন না, হযরত আলী সাহাবাই কেরাম যে ওই যে খাল খনন করতে আসছিল, আপনার মন আছে তো নাকি? কথাটা একটা ফিনিশিং দেই, আমার সময় 10 মিনিট বাকি আছে। ফিনিশিংটা হলো সাহাবাই কেরাম খাল কুড়ার কাজটা সম্পূর্ণ হইতে না হইতে মক্কার কাফিররা গিয়া এই খালের গুড়াই অবস্থান নিল। দোনোদিকে উত্তপ্ত লড়াই, দোনোদিকে উত্তপ্ত লড়াই। আল্লাহ রাসূল এবং সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেল, কি করে এই যুদ্ধে ইসলামকে জিন্দা করা যায়। আমার ভাইয়েরা, কাফেরদের মধ্যে একটা কাফের ছিল যার নামটা হলো আমির ইবনে আব্দুহুদ। যেমন যোদ্ধা বাহাদুর ছিল, যে নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। সে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া সাহাবীরা যে খাল করলো তাদেরকে প্রতিরোধ করার জন্য 1 লাফ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ঢুইকা একটা চিৎকার দিয়া কয়, কোথায় মুসলমানেরা, তোমাদের নবী তোমাদেরকে ওয়াজ করেছে তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হয়ে গেলে জান্নাতে যাও। তো জান্নাতে কে কে যাইবা? আমার তলোয়ারের সামনে আও। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। তার উস্কানিমূলক বক্তব্য শুইনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীরা যারা ছিল এদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো, এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? এই কথাটা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেল। আরে জোরে বলুন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব, তার সাথে লড়াই করব। আল্লাহর নবী বলে, আলী রে, পারবা না, তুমি ছোট মানুষ। ধমক দিয়া বসা দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেলে আল্লাহর নবী বলে, আলী রে, পারবা না, তুমি ছোট মানুষ। ধমক দিয়া বসা দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদের মোকাবেলা করবে। আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেলে এমনি আল্লাহর নবী বলে, ওরা আলী, বারবার যে লাফ দিয়া দাঁড়ায় যাও, চিনুনি জানুনি সে কোন বাহাদুর আমির ইবনে আব্দুহুদ তার নাম, যে নিজে একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। ও আলী, তুমি আলী কি তার সাথে পারবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত
যদি আমি আলীর উপরে থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো, আমির ইবনে আব্দুহুদের মোকাবেলা করার জন্য, ওগো আল্লাহর নবী আমিরকে ধ্বংস করার জন্য 1000 সৈন্যের দরকার হবে না। আমিরকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আলী রে যাও, অনুমতি দিলাম, তলোয়ার দিলাম, সঙ্গে করে নিয়ে যাও। একটা গুড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। আর ওইদিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কয়, প্রভু গো, আল্লাহ আমার আলীকে আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো লাফ দিয়া আমির ইবনে আব্দুহুদের সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আমির ডাকছিলে মুসলমানদেরকে তোর সাথে লড়াই করার জন্য, মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি, রেডি হও, এখন তোমার সাথে আমার লড়াই হবে। সুবহানাল্লাহ, জোরে বলো। আমির ইবনে আব্দুহুদ বলে, আলী রে বাড়ি হলে তোমার মক্কায়, ভাগ্যাইছো তুমি মদিনায়, তুমি আমার দেশের মানুষ, তোমার বাবার নাম আবু তালিব, তোমার বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, তুমি আমার দেশের মানুষ, তুমি নও, তুমি ফিরে চলে যাও। যারা তোমাদেরকে এই দেশে আশ্রয় দিয়েছে, জায়গা দিয়েছে, ওরা থাকলে কয়েক হাজার আমার সামনে পাঠাইয়া দাও। মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের হুঙ্কারকে ভয় করে না। মুসলমান বেঈমান কাফিরদের চোখের অন্ধকার ভয় করে না। যে কাজে ডাকছস কাজটা দিয়ে স্টার্ট কর। আমির ইবনে আব্দুহুদ বলে, আলী রে ছেলে বয়সের তুমি, শরীরের রক্ত তোমার অনেক গরম, এখনো সময় আছে, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। নাউজুবিল্লাহ, জোরাল্লাহ। যেদিন থেকে মুসলমান হয়েছি, যেদিন থেকে আল্লাহর নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেদিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন থেকে আমি আর জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছু আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত ওই আল্লাহর জন্য, রব্বুল আলামিন, যিনি সারা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমার মৃত্যু নিয়া, আমার বেঁচে থাকা নিয়া তোমার কোন টেনশন নাই, সব বুঝি, সব বলি আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ তখন ডাক দিয়া কয়, ঠিক আছে, এতজন তোমার সব আমার সাথে মার করতে, লড়াই করতে, তো তুমি আলী তো ছেলে বয়সের বাচ্চা মানুষ, একটা সুযোগ আমি তোমাকে দেওয়া লাগে, সুযোগটা হলো তুমি আলী আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, এত বড় বোকা আমি নয়, তুমি আগে আমাকে আক্রমণ করো, আমি পারলে আমার জীবন বাঁচাইয়া তোমাকে গিয়া সাইজ করতাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ কয়, না না না, তুমি ছেলে বয়সের, তুমি আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমার এত কথা বলার সুযোগ তোর আমি দিতাম না, কবে
এমনি তো শেষ করে দিতাম, কিন্তু আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী আমাকে নিষিদ্ধ করে দিয়েছে মুসলমানরা অন্যায় ভাবে কাহার উপরে আগে গিয়া অস্ত্র ধরে না। আরে যেরকম মুসলমানরা আক্রান্ত না হইলে অন্যায় ভাবে কাহার উপর আগে অস্ত্র ধরে না, যেরকম ঠিক খেলে কিনা। সুতরাং তুমি যদি আমার কিছু না করো, আমাকে আগে আক্রমণ না করো, তোমাকে আক্রমণ করতে পারতেছি না, পারলে তুমি আগে আমাকে আক্রমণ করে দেখাও। আমার ভাইরা, দুজন কিন্তু ঘোড়ার উপরে, ঘোড়ার খুনের আঘাতে ধুলাবালি উঠতেছে। হঠাৎ করে আমির ইবনে আব্দুহুদ তার তলোয়ার উপর দিকে উঠাইয়া দিল একটা আঘাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা টার্গেট করে আমের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আত্মরক্ষার জন্য সামনের দিকে ঢাল ধরলো। ওনার ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল। ওনার মাথার মধ্যে আঘাত লাগলো, মাথার পাগড়ি পেঁচ কেটে, টুপি কেটে চামড়ার ভিতরে তলোয়ার ঢুকে গেল। রক্ত আলীর চেহারা লালে লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্তের ফোঁটার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয়, আমের দৌড় কিন্তু দিস না। আর একটু জোরে বলুন না, আমার দৌড় কিন্তু দিবি না। এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাঘের হামলা, আর এখন চলবে আল্লাহর বাঘের হামলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উপর দিকে উঠাইয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে আঘাত, একটা আঘাত করলো। আমির ইবনে আব্দুহুদের মাথাকে টার্গেট করে আমের তার জান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো। তার ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল। তলোয়ার ধরেছে, তলোয়ার ভেঙে দুই টুকরা হয়ে গেল। তার মাথার মাঝখানে আঘাত লাগলো, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে, পেট কেটে লাঠির মতো সেলি হয়ে গেল। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার, আরে জোরে কম না আল্লাহু আকবার। আমের দুই টুকরা হয়ে গেল। হযরত আলীর তলোয়ার কিন্তু থামে না। আলী রাদিয়াল্লাহু আনহু তার ঘোড়াতে লাফ দিয়া জমিনে পড়ে গেল। আমের দুই টুকরা হয়ে গেল। তার ঘোড়ার মাঝখানে আঘাত লাগলো। আল্লাহু আকবার। তার ঘোড়া পর্যন্ত মাঝখান দিয়া দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত আলীর ঘোড়া কিন্তু থামে না, তলোয়ার কিন্তু থামে না, তলোয়ার কিন্তু চলতে আছে। আমের ধ্বংস হয়ে গেল, তার গোড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এমনকি হযরত আলীর তলোয়ারের মুঠা পর্যন্ত মাটির নিচে গিয়া ঢুকিয়া যায়। ইমান শক্তি নিয়ে আঘাত করলো, আমের ধ্বংস হয়ে গেল, তার ঘোড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেল। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন আমার, এই আসমান আমার, এই আকাশ আমার, আলো বাতাস আমার। যেরকম ঠিক কিনা, এই জমিনে হুকুম চলবে একমাত্র আমার। যেরকম ঠিক কিনা। এই আয়াতে অনেক লম্বা কথা, আমার সময় সংকীর্ণ, আমার সময় শেষ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সকলকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। আরো যেরকম আমিন। আমাদের ঈমানকে সাহাবীদের মতো ঈমান বানিয়ে দিন, যারা বলেন আমিন। আমাদের দেশে আল্লাহ পাক ইসলামের পতাকা উত্তোলন করুন, যেরকম আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাংলাদেশের 25 ইঞ্চি স্বাধীনতা, এই দেশের 25 ইঞ্চি স্বাধীনতা রক্ষা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।